তা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কলিযুগের অনেক দোষ, তবু কলিযুগকে প্রণাম করলেন। কলিযুগের দোষ কি? বলে কলিযুগের সর্ব বড় দোষ কি জানো? কি দোষ? বলে কলিযুগের গুণ এমন। কলিযুগের গুণ কিরকম? বলে এক কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুগ্ধে 1 কলসি ভরবে না। বলে বাবা এই আবার কেমন কথা? এটা কি মানা যায় বাবা? আচ্ছা আপনারা বিচার করে বলুন, একটা কলসির দুধে যদি 7টা কলসি ভরে যায়, আর ওই 7টা কলসির দুধে বাবা 1টা কলসি ভরবে না? বলে সত্য ত্রেতা দাপরে যা হবার হয়ে গেছে, কলিতে সব উল্টো হবে, কলিযুগে হবে না সেটা। তার মানে বলে শোনো, কলিযুগে 1 কলসির দুগ্ধে 7টা কলসি কানায় কানায় পূর্ণ হবে, কিন্তু 7টা কলসি মিলে, 7টা কলসির দুগ্ধ মিলে 1টা কলসিকে পূর্ণ করতে পারবে না। তার মানে একজন মায়ের স্তনের দুগ্ধে 1 করে 7 জন ছেলে মানুষ হবে, কিন্তু 7 জন ছেলে মিলে একজন পিতামাতাকেই দেখবে না। 7 পুত্রের জননী হয়েও মা থাকবে অভুক্ত, মাকে কেউ ভাত দেবে না, বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করবে না। এই কলিযুগের এমন দোষ। বলছে কলিযুগের ছেলে মেয়েরা এমন হবে, নিজের গর্ভধারিণী পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করতে এরা ভুলে যাবে। তবে সবাই নয়, কিন্তু কিছু কিছু। তবে 3 ভাগের 1 ভাগ সৎপুত্র জন্ম নেবে, আর 3 ভাগ অসতে ভরে যাবে। আর কি দোষ বাবা? বলে কলিযুগে একটা আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে, কিন্তু মা হাতির নেজ আটকে যাবে। আচ্ছা এবার আপনারা বিচার করে বলুন, হাতি মোটা নাকি হাতির নেজ মোটা বেশি? কে হাতি দেখেছেন? এই তোরা দেখেছিস হাতি? দেখিস না? ও তাহলে কি করে বলবি? কি মায়েরা আপনারা দেখেছেন তো হাতি? আচ্ছা হাতির চেহারা থেকে কি হাতির নেজের চেহারা মোটা হয় কি রোগা হয়? পাতলা হয়, তাই তো? কিন্তু এখানে বলছেন কলিযুগের এমন দোষ বাবা, আংটির ছিদ্র দিয়ে হাতি চলে যাবে, কিন্তু নেজ আটকে যাবে। তার মানে কি এখানে কথার দ্বারা কি বোঝা যাচ্ছে? কলিযুগের হাতির থেকে হাতির নেজ বেশি মোটা, তাই হাতি যাবে নেজ আটকে যাবে? বলে না, তা নয়। আসলে এটার দ্বারা যুক্তি তর্কে বোঝাচ্ছেন এটাই মহাজন। কি বলে শোনো, নিজের স্ত্রী যদি বলে যে আমার এই গহনাটা লাগবে বা এই শাড়িটা লাগবে, সেটা 10,000 20,000 টাকা দাম হলেও স্বামী যে কোনো প্রকারে স্ত্রীর মন জয় করার জন্য কিনে আনবে, কিনে দেবে। কিন্তু বৃদ্ধা বাবা যদি বলে খোকা আমার ধুতিটা ছিঁড়ে গেছে বাবা, রাস্তায় পড়ে বেরোনো যায় না বাবা, তুই তো আমার ছেলে, আমার একটা ধুতি কিনে দে না বাবা। তখন ছেলে বলবে আমার কাছে পয়সা নেই, আমি কিনে দিতে পারবো না। তার মানে কি 10,000 20,000 আটকে যাবে না বাবা, 200 টাকাতেই সাগর শুকিয়ে যাবে। হ্যাঁ, এই হলো কলিযুগের দশা। 10,000 20,000 আটকাবে না, 200 টাকাতে আটকে যাবে। আংটির ছিদ্র দিয়ে হাতি যাবে, কিন্তু নেজ আটকে যাবে। আর কি হবে? আর কি দশা হবে? বলে শোনো, ফসল রক্ষা করার জন্য বেড়া দেওয়া হবে। গরু ছাগলের হাত থেকে ফসল রক্ষা করার জন্য বেড়া দেবেন, কিন্তু এই কলিযুগে বেড়াতে ফসল খেয়ে নেবে। এই কলিযুগের এমন দশা, বেড়াতে ফসল খাবে। তার মানে যাকেই আপনি বিশ্বাস করবেন বাবা, যাকে বন্ধু বলে আপনি ভরসা করে আপনার সর্বস্ব কিছু তাকে দান করবেন, আপনার সব কিছু সে জানবে। যাকে ভরসা করে আপনি সব কিছু দান করবেন, সেই একদিন আপনার বুকে ছুরি বসাবে। নিতাই গৌর হরি হরি বল। অর্থাৎ এই কলিযুগে যাকেই আপনি রক্ষক মনে করবেন,
সেই একদিন ভক্ষক হয়ে আপনার সর্বস্ব কেড়ে নেবে। নিতাই গৌর হরি বল। সেই একদিন সবকিছু কেড়ে নেবে। তাহলে যেই হবে রক্ষক সেই হবে ভক্ষক। বেড়া দেবেন ফসল রক্ষা করার জন্য, কিন্তু কলিযুগে বেড়াতে ফসল খেয়ে নেবে। আর কি হবে বাবা? বলে আমরা জানি জলকে মাটি দিয়ে আটকে রাখা হয়, কিন্তু কলিযুগে হবে উল্টো বাবা, মাটিকে জল দিয়ে আটকে রাখা হবে, বেঁধে রাখা হবে। সেটা আবার কি করে সম্ভব? এটা আবার হয় না কি? বলে কলিযুগে হবে। কলিযুগে হবে কি করে হবে? বলে শোনো, জলকে মাটি দিয়ে আটকানো হয়, কিন্তু কলিযুগে মাটিকে জল দিয়ে বেঁধে রাখা হবে। মানে সব উল্টো গতি, উল্টো গতি। আগে ছিল মা পিতার কথা পুত্র শুনত, স্বামীর কথা স্ত্রী পালন করত, গুরুর কথা শিষ্য শুনত। কিন্তু মাগো কলিযুগে হবে উল্টো সব। আগে পিতার কথা পুত্র শুনতো, এখন পিতার মানে পুত্রের কথা পিতাকে শুনতে হবে। আগে গুরুর কথা শিষ্য শুনতো, এখন শিষ্যের কথা গুরু শুনবে। আর একটা কি বলবো না, থাক এটা বলবো না, নিজের কথা বলতে ভালো লাগে না। কি মা বলি? আগে ছিল স্বামীর কথা স্ত্রী শুনতো, আর বলে লাভ নেই। এখন কি হচ্ছে মা? স্ত্রীর কথা স্বামীকে শুনতে হবে। স্ত্রী হবে বাড়ির মালিক, আর স্বামীরা হবে বাড়ির কর্মচারী। নিতাই গৌর হরি বল। আগে স্বামী যা বলতো স্ত্রী করতো, এখন স্ত্রী যা বলবে স্বামীকে তাই করতে হবে। নিতাই গৌর হরি হরি বল। বলে কলিযুগে কি সব দোষ গুণে কিছু নাই? বলে এমন একটা গুণ আছে যে গুণের দ্বারা পাপী তাপী সব উদ্ধার হয়ে যাবে। আর সেই আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করার জন্য কলিযুগের ভগবান নেমে এলেন। কি গো মা? সত্যযুগের ভগবান হলেন কে? রামচন্দ্র তো? ও মা মাথা নাড়ে বলে হ্যাঁ। সত্যযুগের ভগবান রামচন্দ্র নয়, সত্যযুগের ভগবান হলো নারায়ণ। আর ত্রেতা যুগের ভগবান হলেন শ্রীরামচন্দ্র, আর দাপর যুগের ভগবান হলেন কৃষ্ণচন্দ্র। আর আমাদের কলিযুগের ভগবান কে গো? আমাদের গৌরে লোহরে সোনার নদিয়া উলুধ্বনি শঙ্খধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়া হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমরা তো বিভিন্ন জায়গায় কীর্তন করি, তো আমি ভাবছিলাম যে আমাদের এই মেদিনীপুরের মায়েরা বুঝি উলুধ্বনি করতে পারে না। আচ্ছা, কিন্তু দেখলাম মায়েরা খুব সুন্দর উলুধ্বনি দিয়েছিল, তাই একটু দেখি দিন তো, শুনি একটু। বাহ 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 বাহ। গতকালকে আমাদের প্রোগ্রাম ছিল 24 পরগনা, মানে হাসনাবাদ, ওখান থেকে আজকে এখানে এসেছি মায়েরা। তো মায়েরা যে এত সুন্দর উলুধ্বনি দিয়েছে ভীষণ ভালো লেগেছে। আর বাবা দাদা ভাই যারা আছেন আপনাদেরকেও একটা কাজ দিতে হবে, শুধু যে মায়েদেরকে দেবো তা নয়। তা আমার বাবা দাদা ভাই যারা আছেন একটু জোর করে হরিধ্বনি করুন তো দেখি। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। আমাদের গৌরে লোরে সোনার নদিয়ায় হরিধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে।
গৌরহরি একা নয় মা, দেখবেন গৌরহরির পাশে সবসময় একজনকে দেখা যায় বাবা। কে তিনি? গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, হরিধ্বনি উলু ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরিধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। বাবা আমরা যত বড় পাপী হই না কেন, মহাপ্রভু এমন কৃপা আমাদের করেছেন কলিযুগের মানুষকে একবার কৃষ্ণ নাম করলেই উদ্ধার হয়ে যাবেন। আপনি সারা জীবন যা যা পাপ করেছেন যদি একবার কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারেন সব পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। দেখবেন মায়েরা, আমাদের জামা কাপড় নোংরা হয়ে গেলে আমরা পরিষ্কার করি কি না? নাকি একই জামা কাপড় নোংরা জামা কাপড় পরি? পরিষ্কার করি তো, তার জন্য সাবান সার্ফ ব্যবহার করি। আচ্ছা দাঁত অপরিষ্কার হলে কি করি? এক সপ্তাহ ছাড়া ব্রাশ করেন তো? প্রত্যেকদিন করেন, আবার কেউ আবার 2-3 বার করেন। আচ্ছা সব কিছু পরিষ্কার করার জন্য আমরা সব কিছু ব্যবহার করছি, কিন্তু ভেতরের ময়লা পরিষ্কার করার জন্য ওই বছরে একবার হরিনাম করলে কি পরিষ্কার হবে? একদিন করলে হবে? তাহলে প্রত্যেক দিন হরিনাম করতে হবে, যে হরিনাম করলে তোমার ভেতরটা পরিষ্কার হয়ে যাবে। তা সেই নাম একবার গাওয়া যাবে আজকে? গাইবে বাবা সবাই? এদিকে আমার সবাই গাইবেন? চলুন, এমন সুযোগ তো রোজ রোজ হবে না। আমাদের কর্তৃপক্ষ দাদা ভাইরা সবাই যারা আয়োজন করেছেন, কত সুন্দর নববৃন্দাবন তৈরি করেছেন, যেভাবে লাইটিং করেছেন মনে হচ্ছে অন্য কিছু হবে, মানে কীর্তন হবে বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছে কিছু একটা অন্য কিছু হবে। তা কীর্তনের বাসর কীর্তনের মতো করে সাজাতে হয়, মাধুর্যময় আসর নববৃন্দাবন। তবে এখন আমাদের চোখ তো পাল্টে গেছে, তাই আমাদের চোখকে আকর্ষণ করার জন্য অনেক রকম কায়দা করতে হবে আমাদেরকে ফাঁদে ফেলানোর জন্য। নিতাই গৌর হরি বল। তা ভক্তমণ্ডলী মায়েরা, চলুন আমরা সবাই মিলে একটু সেই নাম করি। চলুন সবাই মিলে একসঙ্গে গাইবো, সবাই মিলে উচ্চ স্বরে বলবো। কি বলবো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ বাবা অপূর্ব, বাহ বাহ। এবার থেমে যান, একটা কথা বলি, অনেকে বিশ্বাস করে হরিনামটা গাইলেন, আবার অনেকে গাইছেন না এখানে যারা দাঁড়িয়ে আছে। না না, অনেকে ফাঁকি দিয়েছে, কারণ তাদের এই কথার প্রতি বিশ্বাস নেই, কিন্তু বা লজ্জা। আচ্ছা দেখুন মাইরা, আস্তে আস্তে, ও মাইরা দেখুন, আমরা অনেকে বিশ্বাস করি না যে সত্যি কি কৃষ্ণ নামে পাপ দূরে যায়। সারা জীবন পাপ করলাম আর একবার কৃষ্ণ নাম বললে সব পাপ চলে যাবে, এটা মেনে নেওয়া যায় না, এটা বিশ্বাস করা যায় না। আচ্ছা ধরুন কেউ স্বামী হত্যা করেছে বা স্ত্রী হত্যা করেছে, খুন করেছে, চুরি ছিনতাই, অনেক বড় বড় পাপ করেছে বাবা, কিন্তু একবার নাম করলেই চলে যাবে পাপ? যাবে না। আচ্ছা যাদের বিশ্বাস হচ্ছে না আমি একটু বুঝিয়ে বলি। ধরুন আমাদের বাঙালির সব থেকে বড় পূজা হলো দুর্গা পূজা। আচ্ছা মায়েরা ধরুন, অনুভব করুন, মনে ভাবুন যে কোনো কমিটি 1 লক্ষ টাকা খরচা করে একটা প্যান্ডেল বানিয়েছে বাবা, 1 লক্ষ টাকা খরচা করে একটা প্যান্ডেল বানিয়েছে।
আচ্ছা বলুন তো মায়েরা, ওই 1,00,000 টাকা দামি প্যান্ডেলে যদি কেউ মনে করে আগুন লাগাবে, তা আগুন লাগাতে গেলে কটা কাঠি লাগবে? দেশালাই কাঠি কটা লাগবে? এ বাবু বলে দিয়েছে, আমার জোর করে বলছে, কোনোদিন ধরিয়েছো নাকি? রাধে রাধে। তাহলে একটা কাঠি হলেই হবে। আচ্ছা বেশ, তা মায়েরা এবার বলুন, 1,00,000 টাকা দামি প্যান্ডেলে আগুন লাগাতে গেলে যদি একটা কাঠি লাগে, তো 10,00,000 টাকা দামি প্যান্ডেলে আগুন লাগাতে গেলে কটা কাঠি লাগবে? 10টা। ও, একটাতেই হবে। তার মানে আপনারা ভালো বুঝেছেন। আচ্ছা বেশ, 1,00,000 টাকা হলেও একটা, 10,00,000 টাকা হলেও একটা, আবার 20,00,000 টাকা হলেও একটা। তাহলে একটা কাঠি পারে সব পুড়ে ছাই করে দিতে। তদনুরূপ তোমার পাপের বোঝা রাশি রাশি হতে পারে। তোমার পাপের বোঝা রাশি 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 হতে পারে, এক কৃষ্ণ নামই পারে সব পাপ পুড়ে ছাই করে দিতে। মহাজন বলেছেন, এক কৃষ্ণ নামে যত পাপ হরে, যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করিতে সে পারে। করিতে সে পারে। তাহলে মায়েরা এবার বিশ্বাস হলো তো, এক নামই পারে, এক কৃষ্ণ নামই পারে সব পাপ পুড়ে ছাই করে দিতে। অনেকে ভাবছে, বা কি ভালো কথা একটা জানা হয়ে গেল। সারাদিন পাপ করব, পরের ক্ষতি করব, পরনিন্দা পরচর্চা করব, কি করলে পরের ক্ষতি হয় চেষ্টা করব, আর ঘুমানোর আগে বালিশে মাথা দেওয়ার আগে একবার বলে দেব হরে কৃষ্ণ, হরি বল। সব পাপ চলে যাবে নাকি? যারা পদ রচনা করে গেছেন বাবা, আমাদের মতো মাথা তাদের ছিল না। হ্যাঁ, যারা পদ লিখে গেছেন তারা সামান্য ব্যক্তি ছিল না মা। মহাজন প্রথম লাইনে বললেন একবার বললেই হবে। আচ্ছা ও মায়েরা, তাহলে এখন যদি আমি আপনাদের হাতে আমার দাদা ভাইকে বলি, কর্তৃপক্ষকে বলি, যারা কীর্তন শুনতে এসেছে, এক্ষুনি প্রত্যেকের হাতে একটা করে কাঠি দিয়ে দাও, তা কাঠি দিলে আগুন ধরাতে পারবেন তো? এই রে, তাহলে এখানেই ব্যাপার আছে নাকি? প্রথমে বললেন এক কাঠিতেই হবে, একটা কাঠি দিলেই হবে, এখন আবার বলছেন না, হবে না। তার মানে কি, শুধু কাঠিতে আগুন ধরবে না, কি লাগবে তার সাথে? দেশালাই, ঘর্ষণ করতে হবে তো। ঘর্ষণ না করলে কি আগুন ধরবে গো? তদনুরূপ নামে পাপ দূরে যাবে, শুধু নাম করলে হবে না গো। নামে যেন তোমার প্রেম থাকে। নিতাই গৌর হরি হরি বল। জগাই মাধাই পাপী ছিলেন, এত পাপী এত পাপী, কোনো মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে এনে হত্যা করে গঙ্গার জলে ভাসিয়ে দিতেন, কারো ঘরে আগুন লাগিয়ে দিতেন। কত বড় বড় কঠিন কঠিন পাপ তারা করে গেছে। আপনি এক বোতল মদ খেলে কোনো ব্যক্তির ফুল লোড হয়ে পড়ে যায়, আর জগাই মাধাই শুনেছি নাকি 80 কলসি করে মদ্যপান করতেন। তাহলে তারা কেমন মাতাল ছিলেন, তাদের চিন্তা ভাবনা কেমন ছিল, এত অত্যাচারী ছিলেন, কিন্তু উদ্ধার হয়ে গেল কেন? না যেদিনে নিতাই গৌরের চরণাশ্রয় করল। তদনুরূপ হে কলির জীব, তোমরা যত বড়ই পাপী হও না কেন, যদি একবার আমার নিতাই গৌরের চরণ আশ্রয় করতে পারো, আমার নিতাই গৌর সকলের পাপ হরণ করে নেবে। নিতাই গৌর হরি হরি বল। আর সেই নামের দ্বারা জগৎকে উদ্ধার করলেন। সেই নাম যারা যারা করছেন না, ভুল করেও চুপচাপ থাকবেন না, সবাই মিলে চেষ্টা করুন বলবার চেষ্টা করুন আমার সঙ্গে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম। বাহ, চলুন সবাই মিলে একসঙ্গে করতালি দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম
অসাধারণ, বাহ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর হরি বল। হরে রাম 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 হরে হরে। ও মায়েরা, ভগবানকে এত ডাকি, আমার ডাকি কোনোদিন শুনবে না গো? শুনবে? তোমরা বলছো ভগবান ডাক শুনবে, কিন্তু জানো আমি প্রত্যেকদিন ঠাকুরের কাছে কত কাঁদি। ঠাকুর, তুমি সবাইকে মা বলা ধন দিয়েছো, তুমি সবাইকে মা বলা পাখি দিয়েছো, কিন্তু আমি এত হতভাগিনী, আমি এত অনাথিনী। আমাকে কি তুমি মা বলা পাখি দেবে না ঠাকুর? কত ডেকেছি তাকে, কোনোদিন আমার ডাক তিনি শোনেনি। জানো তো, আমি যখন ঘরের বাইরে বেরিয়ে যাই, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমাকে দেখলে আমার দিকে আঙুল তুলে সবাই বলে আমি নাকি অপয়া। আমার মুখ দেখে যদি কেউ কোনো কাজে যায়, তার নাকি সুকাজটা নষ্ট হয়ে যায়। আমার মুখ দেখাও নাকি পাপ। কত কেঁদেছি ওই ঠাকুরের কাছে, আমাকে একটি সন্তান দাও, কিন্তু কোনোদিনও শোনেনি আমার ডাক। তাহলে কি আমি মা হতে পারবো না? আমি কি কখনো মা হতে পারবো না? তোমরা তো তোমাদের সন্তানকে কত আদর করো, কত যত্ন করো। তোমাদের ছেলেরা তোমাদের মা বলে জড়িয়ে ধরে, আর যখনই মা বলে জড়িয়ে ধরে তোমাদের সকল কষ্ট দূরে চলে যায়। কিন্তু আমার কতদিন বিবাহ হয়েছে, গোবিন্দ আমাকে একটা সন্তান দিল না, একটা সন্তান দিল না। এই কথা কে বলছে মা? আমি নয়, মায়াবতী।